আচ্ছা স্বাধীন, শুরুতেই তোমার কাছে জানতে চাই যে জ্যাকপট যে কন্টেন্টটা বঙ্গতে চলছে এটা কেন মানুষে দেখবে? মানুষ দেখার তো আসলে কোনো কারণ খুঁজে পাইতেছি না আমি। এইটা কোনো কথা? মানুষ কেন দেখবে এটা তুমি বলতে পারো, ডিরেক্টর হিসেবে তোমাকে এটা তো বলতে হবে। আচ্ছা আমি একটু পরিচয় করাই দিই। পরিচয় করাইতে হবে, আমি এক্স্যাক্টলি এটার জন্য পরিচয় করাই দিতে হবে, নাইলে তো আপনার এটা চলছে কিন্তু এটা তুমি ভাইবো না যে এটা কাট হয়ে গেছে। এটা কেটে করেন, আমি ভাবছি কেটে গেছে। আচ্ছা যাই হোক, আমি পরিচয় করাই দিচ্ছি। হচ্ছে শিমুল। শিমুল হচ্ছে জ্যাকপটের ওয়ান অফ দ্য মেইন প্রোটাগনিস্ট, আর স্বাধীন হচ্ছে আমাদের ডিরেক্টর। আমার সামনে যিনি আছেন উনি হচ্ছে একজন বাংলাদেশের একজন গুণী অভিনেতা, জনাব শারাফ আহমেদ জীবন। তোমার এই যে জ্যাকপট ফিল্ম, এটা অডিয়েন্স কেন দেখবে? আমার জ্যাকপট দেখার অন্যতম মূল কারণ হলো জিরা মাসুদ এবং ডাইল কাদের। দেখছিস, মানে পুরোটা চাপাই দিছে আমাদের উপরে। তুমি আমাদের উপরে চাপায় যাচ্ছ, বিষয়টা হচ্ছে এটা না। আমি সিরিয়াসলি আমি বলছি যে জ্যাকপট কেন মানুষে দেখবে? প্লটটা শুরু হলো, এখন আমাদের একটা ক্রাইসিস চলতেছে সবচেয়ে বড়, মানে অনলাইনে এক ধরনের জুয়া খেলার যে প্রবণতা, এই জুয়া খেলার প্রবণতাটা আসলে একদম ঘরে ঘরে ছড়া যাচ্ছে এই অ্যাঙ্গেলে। এটা কি তোমার একদম রিয়েল লাইফে দেখা ঘটনা? কিছুটা রিয়েল লাইফ থেকে পাওয়া দেখা। জ্যাকপটের সাথে তোমার কানেকশনটা কি, মানে তুমি কি খেলো টেলো নাকি? জ্যাকপটের সাথে আমার কানেকশনটা হলো জিরা মাসুদ যখন খেলতে খেলতে টাকাটা চায়, আমি ওই পাশের লোকটা আর কি, এটা আমার খুব ফেস করতে হয়। তো আমরা তো চেয়ার দিয়ে শুরু করছিলাম, হ্যাঁ, আমাদের চেয়ার এটাও বঙ্গের প্রোডাকশন ছিল। শিমুলের সাথে আগে শর্টকাট দিয়ে শুরু করছিল, এটাও বঙ্গের প্রোডাকশন ছিল। তো তুমি কি বঙ্গের ডোমেস্টিক ডিরেক্টর নাকি? এবার দুইজনকে দ্বিতীয় প্রোডাকশনে একসাথে এঙ্গেজ করছে, সেটাও বঙ্গের প্রোডাকশন। দর্শক আসলে জ্যাকপট কেন দেখবে? একটা হলো যে স্টোরিটা খুব অথেন্টিক, আর হচ্ছে লোকেশনটা আমরা খুব দুর্দান্ত পাইছি, একদম র অর্গানিক, যেটা আসলে ইউজুয়ালি আমাদের এখনকার নাটকে দেখা যায় না। কি সুন্দর পরিবেশ, আকাশ বাতাস, তার মাঝে ফুল একটা তুই। আমি এইটুক নিশ্চিত যে আপনারা একটা রিফ্রেশিং একটা লোকেশন পাবেন এবং ক্যারেক্টারগুলো আপনারা অনেক বেশি রিয়াল পাবেন, কারণ আমিও অ্যাক্টিং পারি না। আমি আমার যতটুকু ধারণা শিমুল ভালো actor না। আমি যেহেতু নিজেই কাজটার সাথে ইনভলভ ছিলাম, আমার কাছে লোকেশনটা যেরকম ইন্টারেস্টিং লাগছে, এরকম চ্যালেঞ্জিংও ছিল, সময়ও কম ছিল। মানে তুমি একটু হ্যাঙ্গিং ছিলা যে আসলে এই ডিটে আমরা করতে পারবো কিনা, মানে এই কাজটাই করতে হবে। এই যে তোমার ভিতরে যে এই যে চাওয়াটা ছিল, এটা কেন? হ্যাঁ, এই গল্পটা করতে গিয়ে আমার অনেক ধরনের ক্রাইসিস ফেস করতে হয়েছে আসলে। কারণ গল্পটা যাচ্ছিল একদিকে, দেখা গেছে একটু ডার্ক, বা এখন বঙ্গের টোনের সাথে আমার একটু সিঙ্ক হওয়ার জন্যে একটু আরেকটু ফান এলিমেন্টস অ্যাড করা। এটা হলো আমার আশপাশে, যেমন মানে এক হলো নেশা, আমার আশপাশের কয়েক কিছু ভাই ব্রাদার হোক, লোকজন হোক, এক ড্রাগসের মধ্যে নাই হয়ে যাচ্ছে। আরেকটা হলো এই জুয়া, এইটা দেখতেছি মানে খুব মানে কুড়ে খাচ্ছে আর কি আমাকে অনেকদিন যাবতই। আরও একটা ওয়েব সিরিজ আমি অলরেডি প্ল্যান করতেছি, ওটারও মোটামুটি এই কনসেপ্টের উপর ভ্যারি করে আসলে। আমরা কি আছি এটাতে? ইনশাল্লাহ। শিমুল তো এটার নায়ক না? আমাকে এভাবে অপদস্থ অপমান করার চেষ্টা করা হলে আমি খুবই লজ্জিত। না, আমি নায়ক বলছি এখানে এই কারণে যে শিমুলের একটা গার্লফ্রেন্ড ছিল এবং আমার কোনো গার্লফ্রেন্ড ছিল না, আমার একটা বউ ছিল, সেটা বলো ফোনে গালি দাও। সামিয়ার মা বলো। কি করবো তোরে? তুই টাকা পয়সা কামায়া মতো করে রাখ। আমি গেলাম আমার পোলাপান লইয়া আমার বাপের বাড়িতে গেলাম। আমি জানি না এটা আমাকে কেন দেওয়া হলো, যেটা কারণে আমি শুটিং এর 5টা দিন আমাকে খুব সাফার করতে হয়েছে। আমি কিছু বলছি? আরে না না, সেটা এখন পর্যন্ত শুটিং এর পরে পর্যন্ত আমাকে নায়িকা বলা হচ্ছে, যে একটা নায়িকা ছিল। তো এটা কেন ভাই? এটা প্রোডিউসার, এটা তোমাকে তো বুঝতে হবে যে কেন আরেকজন মানুষের পায় নাই। আমি চাই ছোট করে হলেও ভাইয়া যেখানে থাকবে তাকে একটা নায়িকা দেয়া হোক, একটা বউ দেয়া হোক, কিছু একটা দেয়া হোক। একটু সিরিয়াস বিষয়ে চলে যাই। তোকে যখন গল্পটা ব্রিফ করলো, তুই কি চরিত্রটা ভিজুয়াল করতে পারছিলি? আচ্ছা, আমি কি আপনার চোখের দিকে তাকায় মিথ্যা কথা বলতে পারবো? শিমুল যে আসলে একজন অনেস্ট অ্যাক্টর এবং অনেস্ট ডিরেক্টর, এটা আজকে বুঝতে পারলাম। তো যাই হোক, আমরা অনেস্টির জায়গায় থাকি, যেখানেই যেটা হোক আমরা ভিজুয়াল করি, আমাদের এটা কাজ। আমরা ক্যামেরা পিছনের মানুষ, আমরা দেখছি আসলে এই ক্যারেক্টারগুলো আমরা দেখছি। জুয়া খেলা অনেকে মোবাইলে খেলে, অনেকে প্লেয়িং কার্ড দিয়ে খেলে, তো এই ক্যারেক্টারগুলো আমাদের দেখা ওই জায়গা থেকে ভিজুয়াল কাছাকাছি ছিল। ডিরেক্টরের সাথে বা অন্যান্য কো আর্টিস্ট এবং প্রডিউসারের সাথে একটু তো আমাদের মিসম্যাচ বা মিসিং থাকেই। তো ওই জায়গাটা আমরা পরে শুটিংয়ে গিয়ে কিছুটা ডেভেলপ করার চেষ্টা করছি। স্বাধীনে যাই যে বেসিক্যালি তোমার সাথে যে কটা কাজ দিলাম, তুমি একটা স্যাটায়ার পছন্দ করো, এটার পিছনে আসলে মনস্তাত্ত্বিক কি কোনো সাইকোলজিক্যাল কোনো? স্যাটায়ার পছন্দ করার পিছনে আসলে, আচ্ছা না, স্যাটায়ার
করতে গেলে দেখা যায় অনেক কঠিন কোনো বিষয়বস্তু যেটা আমরা আসলে খুব সহজে কিছু বলে যাওয়া যায়। যেমন কথা আপনার সাথে আমার করা চেয়ারের কনসেপ্টটা যদি আসলে আমরা খুব মানে হার্শভাবে বা খুব কঠিনভাবে বলতে চাই তাহলে বলা সম্ভব না। আবার খুব কমেডিভাবে বলতে গেলে ওটা দেখা যাবে মানুষ নিল না আর কি, ওটা থাকবে না। কিন্তু মাঝামাঝি থেকে আছে না যে আমি কনসেপ্টটাও ক্লিয়ার করলাম, আমার এই ক্রাইসিসটাও বললাম, প্লাস একটু মজাও থাকলাম। জ্যাকপটের ক্ষেত্রে যেটা হয়েছে যে শুরু থেকেই কনসেপ্ট লেভেল থেকেই তো সুফিয়ান এবং স্বাধীনই করতেছিল, যেহেতু স্বাধীনের সাথে আগে একটা কাজ হয়েছে, ওর টেস্টটা ওর সাথে যে আন্ডারস্ট্যান্ডিং এটা আমার কাছে ক্লিয়ার ছিল যে ও এরকম একটু মানে অনেকে ইজিলি অনেক কিছু কমিউনিকেট করে ফেলে, আবার অনেকে কঠিন কিছু কমিউনিকেট করে সহজভাবে নেয় পারে। এটা তো ওর সাথে এটা আমার এক ধরনের কমিউনিকেশন হয়ে গেছিল অমির সাথে পরিচয় হওয়ার পরে এবং একসাথে কাজ করার পরে আমাদের লম্বা একটা জার্নি, এবং ওটা থেকে তোর সাথে একটা বন্ডিং ডেভেলপ হয়েছে। আমি যখন এই কাজটাই গেছি তো এটা কিন্তু স্বাধীনের সাথে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং, তোর সাথে একটা লম্বা জার্নি ছিল। এর আগে তোর কাজটা করলাম, এখন এইটা, এর আগে তুই আমার জিবি টিভিসি করবি, ঠিক আছে। সো ব্যাক টু ব্যাক কাজ মিলে না আমার কাছে একটু জিনিসটা একটু ইজি লাইট লাগছে। হ্যাঁ, খুবই লাইট লাগছে। তো আমি কোনো বাড়তি ওই প্রেশারটা আমি এখানে নেই। কিন্তু যে পয়েন্টটা আমি আসতে চাই, যেটা আমি ওকে বলছিলাম শুরুতে, যে কেন মানুষের দেখবে, জ্যাকপটে এমন অনেক বিষয় আছে যেটা মানুষের দেখবে এবং রিলেট করবে। একটা গল্প তখনই মহৎ গল্প হয়ে যায় যখন এর চরিত্রগুলো কিংবা ওই কনসেপ্টটা অডিয়েন্সের সাথে একটা কানেকশন তৈরি করে। টাইটানিক খুব বিখ্যাত ছবি, কিন্তু এরকমও হইতে পারে যে অনেকের কাছে ভালো লাগে। জ্যাক না মারা গেলে তো আসলে এটা মহৎ হতো না। এক্স্যাক্টলি তাই। সো আমি এটার মধ্যে অনেকেই মারা গেছে, তাদের কথা মনে রাখে নাই। হ্যাঁ, তো আমি জ্যাকপটের কথা আমি পার্টিকুলারলি এই জন্য বলছি, গল্পের আমি স্পয়লার দিচ্ছি না, যে আপনারা যদি একটু দেখেন তাহলে আপনার ছোট্ট একটা জার্নির মধ্য দিয়ে যাবেন এবং কিছু চরিত্র পাবেন, সেই চরিত্রগুলো আপনাকে ফ্যান্টাসাইজ করবে, আপনাকে থ্রিল দিবে এবং আপনাকে হাসাবে, টেন্স রাখবে একটু, এবং ফাইনালি যেটা আপনাকে এন্টারটেইন করবে। আমরা তো দিন শেষে যা কিছুই করি এন্টারটেইন করার জন্যই তো করি, এন্টারটেইন হওয়ার জন্যই তো করি। একবার যদি মামা একটা জ্যাকপট লাগা যায়, দাদারে ফোন দিয়া কমু যে তাকে মাল পাঠাবে। আমাদের আরো দুইটা চরিত্র আছে এখানে, যেটা গুরুত্বপূর্ণ চরিত্র, এটার জন্যই বলছি। একজন হচ্ছে নিদ্রা নেহা, নাম তো ভুল বলি নাই, আরেকজন হচ্ছে ইশতিয়াক আহমেদ রুমেল। রুমেল নিজেও কিন্তু একজন ডিরেক্টর, এবং আপনারা রুমেলের অনেক কাজ দেখছেন। রুমেলের আমার কাছে রুমেলের ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাকশন ছিল ঠুয়া, এবং আমি বলছিলাম যে ওই শালা এরকম উইয়ার্ড কনসেপ্ট কিভাবে পায়, এবং আমি বলছিলাম এটা যদি আমি পাইতাম আগে ওর কাছ থেকে জোর করে হলো বা ব্ল্যাকমেল করে গল্প নিয়ে নিতাম, এবং এইটার পাওয়ারটা ছিল কনসেপ্ট একদম। এই বেল্টের লোকজনকে আপনারা পাবেন। আর স্বাধীন তো নিশ্চয়ই ব্যাক টু ব্যাক স্যাটায়ার করছে, তো ওর মধ্যে এটা পাবেন। এখন যদি না দেখেন তাহলে কি হবে? না দেখলে যেটা হয় কি, যে এই যে আমাদের যে সাধারণ জীবনযাপনের যে গল্পগুলো, এগুলো মিস করবেন। তোমার সম্বন্ধে কি আরো প্রশংসা কিছু? না, আমার সম্পর্কে আর প্রশংসা করা এদিক থেকে আমরা আরেকটা জিনিস মিস করছি। আমাদের একটা গুড ডিওপি ছিল। হ্যাঁ, আমাদের এটা খায়ের ভাই, খায়ের ভাইয়ের সাথে আমার অনেক মজার ঘটনা আছে। খায়ের ভাই মনে হয় আমার 100-র উপরে বিজ্ঞাপনে কাজ করছে, এবং আমি ফিকশনও করছি। এবং খায়ের ভাই আমাদের চাইতে সিনিয়র, মানে জীবন ভাইদের বয়স হইলেও উনি আমাদেরকে যেভাবে নেয়, আমি এমন ভাবে বলতেছি যে জীবন ভাই থেকে জুনিয়র, কিন্তু তাকে একটু মুরব্বি লাগে। আমি জানি না খায়ের খন্দকার নামটার কারণে হইতে পারে। আবার কালার রেসিস্ট শিমল বয়কট। খায়ের ভাই আমাকে মাফ করবে, বয়কট করবো। খায়ের ভাইকে যখন আমি সহকারী পরিচালক হিসাবে আমি পাইছি, তখন তো খুবই ভয় ছিলাম যে খায়ের ভাই একজন অনেক বড় ডিওপি, আমরা অনেক, তো তার সাথে কিভাবে কাজ হবে, সিঙ্ক হবে কিনা, আমি অনেক কিছু জানি না। শেষ পর্যন্ত খায়ের ভাইয়ের সাথে কাজ করে যেটা মনে হলো যে খুবই আমাদেরকে সহজ করে দিছে। আমি তোকে জাস্ট এটা যে লোকেশনটাই ও শুটিং করছে, এটা তো একদম বর্ডার অঞ্চল, একদম হালুয়াঘাটের বর্ডার, যেখানে কয়লার ডিপোগুলো, রাইট? একদম, হ্যাঁ, কয়লার ডিপোগুলো অদ্ভুত লোকেশন। একটা শুটিংটা একটু টাফও ছিল, একটু হিল ট্র্যাক, একটু পাহাড়ি আছে, এবং প্রচুর পরিমাণে কয়লারে সারাদিন খাকা রোদ, এবং কয়লার আসতেছে, প্রচুর ধুলা।
সারাদিন তো রোজা থেকে শুটিং করছে, এত এফোর্ট দেয়া, এবং এটা আনবিলিভেবল। মানে আমি বরং ওই জায়গা থেকে আমাকে মনে হয় তোমরা একটু কনসিডারই করছো। না মানে আপনিও privilege দিছো, চিকনগুনিয়া মানে- যে ব্যথা যে কষ্ট হ্যাঁ সহ্য হ্যাঁ, করে আমার তো ওই যে আসলে আমার তো shooting এরপরে আসে করছেন। তো 2-3 দিন আমি শুয়েছিলাম। এটা কথা আছে না যে কোনো শ্রমই বৃথা যায় না, তুমি যদি অনেস্ট লেভারটা দাও সেটার ফিডব্যাক তুমি পাবাই। এবং আমরা মানে এইটুক বলতে চাই যে মানে আমি এবং শিমুল আমরা দুইজনই আশাবাদী যে এরকম কাজ নিশ্চয়ই আমরা আরো করব। এই কাজটা আমরা দুইজন কেন করলাম, এবার আছে ডিরেক্টর তো আমরা ডিরেক্টরকে তো আমরা পাইছি হ্যাঁ সাথে। হ্যাঁ আমার আমরা- শিমুলকে এবং জীবনকে হ্যাঁ। মানে এদের পিছনে নেওয়ার পিছনে তোমার বক্তব্যটা কি নেয়ার ছিল? পিছনে যে ভিলেনটা সে কি সে কি? সে কি এই এবং আমাকে ভিলেন বানানো হলো। হ্যাঁ আবার আপনাকে ভিলেন বানাইলো এবং এবং আমাকে একটা নায়িকা দিল কেন, সে এই লোকটাকে হ্যাঁ এই লোকটা হচ্ছে আমাদের এক্সিকিউটিভ প্রডিউসার আবু সুফিয়ান রায়হান। তার পাশাপাশি আসলে আমাদের গল্পের ফ্লোতে আসলে এখানে দেখা যাচ্ছিল সরাসরি তো জুয়া নিয়ে কিছু করা যায় না, তো এখানে আমি একটা মানে অন্য কিছু দিয়ে একটা রূপক কিছু একটা দিয়ে জুয়ার যে ইফেক্টটা, যে জুয়া আসলে ভালো কিছু বয়ে আনতে পারে না, সেটা বোঝাতে গিয়ে আসলে কিছু ক্যারেক্টার বিল্ড আপ করা, যেমন দুটো ক্যারেক্টার বিল্ড আপ করা, জিরা মাসুদ এবং আমাদের ডাইল কাদের। তো এই জিরা মাসুদ আর ডাইল কাদেরের মধ্যে যে টম এন্ড জেরি যে বিষয়টা, হ্যাঁ। সেটা কোনোভাবে আমার কাছে মনে হচ্ছিল আর কি। আমার নাম জিরা মাসুদ, মানুষ বুঝবে যে জিরা দুই এক প্রকার আছে, জিরা কেন করে, কেন খায়, কি করে এটা জানে। কিন্তু ভাই ডাইল কাদের এটা কি, মানে আমি ডাইল কাদের ভাবতেছি যে এটা কোন ডাইল। বাট ডালের তো অনেক ডাইল আছে। হ্যাঁ মানে আছে কিন্তু ভাই, মাসকালাই খারাপ ভালো খারাপ মিলে কিন্তু। দর্শক যে ডাইল বুঝছে এটা ওই ডাইল। আচ্ছা ভাই তাহলে তো বেশ খারাপ লোক আমি মানে ডাইল কাদের জিরা মাসুদের গার্লফ্রেন্ডকে যে উঠায় নিতে পারে এবং ফুলের পাপড়ি ছিঁড়ে যে মধু করতে পারে সেই লোক ভালো হওয়ার কোনো কারণই নাই। আপনার নামের পেছনে যে ডাইল কাদের এবং আপনার নামের সাথে জিরা লাগানো হয়েছে, আমরা শুরুতে জনাব কাদের খান আপনার কাছে জানতে চাচ্ছি যে এই ডাইল লাগানোর কারণটা কি মনে করেন? আমাদের এই কথাবার্তা আসলে আমরা মনে হয় যে আরো অনেকক্ষণ যাওয়া যায়, অনেকক্ষণ যাওয়া যায়, মানে আড্ডা হয়। ঘন্টা 3 যাবে। কিন্তু ঈদে না এত ভারী কথা আমি হ্যাঁ, ঈদে বলতে চাই এটা না। বলতে চাই না আমরা, বরং আপনারা জ্যাকপট আপনারা দেখতে জ্যাকপট থাকেন। দেখেন, হ্যাঁ। হ্যাঁ, জ্যাকপট দেখার জন্য তো কিছু কোনো কঠিন কোনো কাজ না। যারা বঙ্গের অলরেডি সাবস্ক্রিপশন করা আছে তারা তো দেখতেই পারবেন, আর যাদের করা নাই তাদেরকে একটু কষ্ট করে কিনতে হবে, কষ্ট করে একটু কিনতে হবে, কারণ আপনারা তো জানেনই মানে এটা দিয়ে তো চলে না। এই যে এতগুলো টাকা খরচ হয়েছে, আমাদেরকে যে এত টাকা রেমুনেশন দিচ্ছে, শিমুলকে তো নায়ক না বন জঙ্গলে যে থাকা খাওয়া না আমাদের হ্যাঁ, বন এটা জঙ্গলে থেকে আসে আপনারা সাবস্ক্রিপশন কিনে ফেলেন, হ্যাঁ, এবং দেখা শুরু করে দেন। না দেখলে মিস করবেন, এইটুকু আমি বলতে পারি। এবং একদম। শিমুল তো মনে করেন হট কেক এখন, হ্যাঁ, এবং আমি শিওর যে এটা অনেক ডিরেক্টররা দেখলে এবং শিমুলকে এবং জীবনকে আমার মনে হয় কাস্ট। হ্যাঁ আমি করতে মনে পারি। করি যে জীবন ভাইয়ের যে দুর্দান্ত এবং অভিনয় দক্ষতা দেখিয়েছেন জ্যাকপটে, আমি বলবো দর্শকদের সেটা লুঙ্গি পরে এক্সপেরিয়েন্স করা উচিত। পাঞ্জাবি পরে। যাই হোক আপনারা অবশ্যই কল টাইম 10টা থেকে 11টার পর দিবেন, 10টার আগে দিবেন না। যাই হোক আমরা বেশি কথা না বলি, সবাইকে ঈদ মোবারক, সবাই ঈদ আনন্দে আমাদের জ্যাকপটটাও দেখে ফেলবেন। থ্যাংক ইউ স্বাধীন এবং থ্যাংক ইউ শিমুল শর্মা। থ্যাংক ইউ জীবন ভাই। শরফ Thank আহমেদ you, জীবন জীবন ভাই। থ্যাংক ইউ। তো আমরা সুন্দর একটা আড্ডায় ছিলাম, আমরা সুন্দর একটা সময় কাটলো, এবং এই সুন্দর এরকম আলোচনা যেন আমরা পরপর আরো করতে পারি, আরো এরকম ভাবে বসতে পারি, শুধু আমরা তিনজন না, আরো লোকজন নিয়ে যাতে আমরা বড় আড্ডা দিতে পারি, এবং এরকম চেয়ারে না সোফায় বসে নিয়ে দিলে অনেক লম্বা সময় আড্ডা দিতে পারি। আমরা মনে হয় শেষ পর্যায়ে চলে আসছি, এবং আমরা আজকের মতো শেষ করি, এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। শেষ সিরিয়াসলি বেশি সিরিয়াসলি নেওয়ার দরকার নাই। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক।